কেরল রাজ্যের নাম পরিবর্তন হয়ে এবার থেকে হলো কেরলম। রাজ্যের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছিল তাতে শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেবাতীর্থই কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরল বিধানসভায় এই বিল পাঠাবেন রাষ্ট্রপতি। কেরল বিধানসভার সিদ্ধান্তের পর তা সংসদে পাশ হবে বলে জানিয়েছেন আজ অশ্বিনী বৈষ্ণব। से पहला फैसला लिया है केरला का नाम परिवर्तन करके केरलम। जब से भाषा के आधार पर राज्यों के डिलिमिटेशन हुए, राज्यों का निर्माण हुआ, तब से एक बड़ी डिमांड थी कि केरला का नाम केरलम होना चाहिए, जो कि मलयालम भाषा में केरलम कहा जाता है, इसलिए इसका नाम केरलम होना चाहिए। ये बड़े लंबे टाइम से डिमांड रही है। इस डिमांड को आज यूनियन कैबिनेट ने अप्रूवल दिया। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। অর্থাৎ বিজেন্দ্র, সেবাতীর্থে প্রথম যে বৈঠকটা হলো, প্রথম মন্ত্রিসভার বৈঠকটা হলো, সেখানেই কেরলের যে নাম পরিবর্তনে রাজ্যের প্রস্তাব তাতেই সায় দেওয়া হলো। হ্যাঁ শুভজিৎ, 2024 সালে কেরল বিধানসভায় এরকম প্রস্তাব পাস হয়েছিল কি কেরালার নাম কেরলম করা হোক। এই প্রস্তাব পাস করার পর কেরল সরকার থেকে এই প্রপোজাল সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠানো হয়েছিল কি কেরালার নাম কেরলম করে দেওয়া হোক। 2024-এর এই প্রস্তাব ছিল, সেটাকে আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন সেবাতীর্থে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে বসেছিল, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি অ্যাপ্রুভাল করা হয়েছে কেরল সরকারের প্রস্তাবকে। এবং এর পরের পদ্ধতি হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী বৈষ্ণবজি জানালেন কি এখন রাষ্ট্রপতি সেই বিলটাকে পাঠাবেন কেরল সরকারের কাছে, সেখানে তার বিধানসভা পাস হবে এবং তারপরে আবার দিল্লিতে এটা পাঠানো হবে। তারপরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রপোজালটাকে নিয়ে আসা হবে সংসদের মধ্যে। লোকসভা এবং রাজ্যসভায় পাস হয়ে যাওয়ার পর কেরালার নাম কেরলম হয়ে যাবে। আর্টিকেল 3-তে যে কনস্টিটিউশনের যে নিয়মগুলো রয়েছে সেই অনুযায়ী এই পদ্ধতিগুলো আজকে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন এবং বাকি মন্ত্রকের সঙ্গে আলোচনা করার পর আজকে এই প্রস্তাব নিয়ে আসা হয়েছিল ক্যাবিনেটে এবং সেই প্রপোজাল যেটা এসেছিল কেরল সরকার থেকে সেটাকে আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভা অ্যাপ্রুভ করেছে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। কেরল বিধানসভায় এরপর এই সিদ্ধান্তের পর সংসদে পাশ হবে এবং সে কথা জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। অর্থাৎ কেরল বিধানসভায় এই যে বিল তা রাষ্ট্রপতি পাঠাবেন, তারপর সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে এবং তারপর তা পাশ হবে সংসদে। কেরল এবার থেকে কেরলম নামে পরিচিত হবে। রাজ্য সরকারের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছিল কেন্দ্রের কাছে, সেই প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্র। সেবাতীর্থে প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার যে বৈঠক হলো, সেখানেই কেরলের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছিল রাজ্যের নাম পরিবর্তনের, সেখানে শিলমোহর দেওয়া হলো, সবুজ সংকেত দেওয়া হলো কেন্দ্রের তরফে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।